কাঁচের অ্যাকুয়ারিয়ামগুলো পরিষ্কার করতে গেলে বারবার ফেটে যায়। আঠা দিয়ে সেগুলোকে জুড়ে নিলেও সেগুলো ঠিক আগের মতন হয় না, জল লিক করতেই থাকে। সেই জন্য এবার পুজোর সময় বোনাস পেতেই বোনাসে টাকা দিয়ে একটা চায়না অ্যাকুয়ারিয়াম নিয়ে চলে এলাম, আমার সঙ্গে নিয়ে এলাম এই গাছটা। এই অ্যাকুয়ারিয়ামের সুবিধা এটাই যে সামান্য ঠোকাঠুকি লেগে গেলে এটা ফেটে যাবার ভয় নেই। আমি অ্যাকোয়ারিয়ামটা এনে জল দিয়ে ভর্তি করে ফেললাম, বেশ অনেকটাই জল লাগে। আর আমি কিছু মাছও এনেছিলাম, কারণ আমার পুরনো অ্যাকোয়ারিয়ামের কিছু মাছ মরে গিয়েছিল, আর নতুন জলের সাথে মাছগুলোকে অভ্যস্ত হতে রাখলাম। আর সাজিয়ে ফেলার পর অ্যাকোয়ারিয়ামটা ঠিক এইরকম দেখতে লাগছিল। এরপর একটু ঘর পরিষ্কারের দিকে মন দিলাম। মাঝে মাঝে ঘর পরিষ্কার করতে গিয়ে আমি ঘরকে বেশি লণ্ডভণ্ড করে ফেলি, অনেক কিছু মাথায় প্ল্যান করি আর তারপর ঠিক সাজাতে পারি না। ঠিক আজকেও তাই হলো। এমন লণ্ডভণ্ড করলাম, এবার কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব নিজেই বুঝে উঠতে পারলাম না। এদিকে মেয়ের বায়না, তাকে নেল আর্ট করে দিতে হবে। সব কিছু ফেলে রেখে তার নেল আর্ট করতে বসলাম। স্কুল খোলা থাকলে এসব করা যাবে না, ও নিজেও জানে। তাই স্কুল বন্ধ হতেই বায়না শুরু হয়ে গেল। নেল আর্ট শেষেই বায়না ঠাকুর দেখতে যাবে, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমাদের কাছেই একটা মেলা বসে, আর ও সবসময় ওই মেলাটাতেই যেতে চায়। তাই পুজোর সময় অন্য কোথাও ঠাকুর দেখতে যাবার আগে এই মেলাটা একবার আমাদের ঘুরে যেতে হয়। আর এবার প্যান্ডেলে যে আর্টগুলো বানিয়েছে সেগুলো আমার বেশ ভালো লাগলো, আমি সেগুলো ছবিও তুলে নিলাম। কেন জানি না আর্টিস্টিক কোনো কাজ আমাকে খুব টানে। শত ব্যস্ততার মাঝেও আর্টের কোনো জিনিস দেখলে আমি 2 মিনিট দাঁড়িয়ে যাই। আসলে ছোটোবেলায় আমার খুব আঁকা শেখার শখ ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আমার কাছে পিঠে কোনো আঁকার টিচার ছিল না। তখন পুজো সংখ্যায় গল্পের যে ছবিগুলো থাকতো সেই ছবিগুলো দেখে পেন্সিল স্কেচ, কালার দিয়ে স্কেচ, এরকম নিজে নিজে চেষ্টা করতাম। সেই সুপ্ত ইচ্ছাই আমাকে আর্টের দিকে যে এত টানে সেটা এখন বুঝতে পারি। তাই চেষ্টা করে নিজের সেই সুপ্ত ইচ্ছাকে পূরণ করার জন্য বাচ্চাগুলোকে আঁকার ক্লাসে ভর্তি করেছি। কিন্তু কেন জানি না ওদের মধ্যে সেই খিদেটা আমি দেখতে পাই না। হয়তো অন্য কিছুতে ওদের আগ্রহ ভবিষ্যতে তৈরি হবে। তবে পড়াশোনা ছাড়াও এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি কিছু একটা ওদের জীবনে অবশ্যই থাকা প্রয়োজন। বড় হয়ে এই অ্যাক্টিভিটিগুলো হবি হয়ে অক্সিজেনের মতন জীবনে থাকবে।